ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক কবি আহমেদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বেলা ১১টার পর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। নানা দিক থেকে তিনি আজীবন যুক্ত থেকেছেন, বিশেষত লেখক হিসেবে, চিকিৎসক হিসেবে নানা দিক থেকে তিনি ভূমিকা রাখার চেষ্টা করেছেন। ভাষা আন্দোলন যে কেবল ঢাকার শহরের একটা আন্দোলন ছিল না, সারা বাংলাদেশের তখনকার জনপদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে একটা প্রাণের আকুতি, তার চিন্তা গবেষণার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের নতুন মাত্রা তিনি হাজির করেছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর আহমেদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে বলে জানিয়েছেন আহমেদ রফিক ফাউন্ডেশন। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহ দান করে গেছেন। উনি যে স্বপ্ন দেখেছিলেন, এখন আমাদের একটাই কাজ হবে সেই স্বপ্ন নিয়ে পথ চলা। আর সেই স্বপ্ন যেন আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি, সেজন্য আপনারা আমাকে দোয়া করবেন, আমাদের সবাইকে, এবং আপনারাও আমাদের সাথে থাকবেন। ভাষা আন্দোলনের ইতিহাসবিদ, গবেষক ও লেখক হিসেবে আহমেদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। দুই বাংলার রবীন্দ্র চর্চায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার টগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করে। তিনি জীবনের শুরুতে ভাষা সংগ্রামী ছিলেন, ইলামৈত্র জেলখানায় থাকতে তাকে সহায়তা করেছেন, এবং পরবর্তীতে তিনি সাহিত্য বেছে নিলেও এই সাহিত্য ছিল প্রকৃতপক্ষে গণমানুষের সাহিত্য। ওনারা সবসময়ই আমাদের চলার শক্তি এবং অনুপ্রেরণার উৎস ছিলেন এবং এখনও আছেন। আমরা কখনো চাইবো না যে ওনারা চলে যান। গত বৃহস্পতিবার রাত 12:12 বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ভাষা সংগ্রামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন